আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কিভাবে আপনারা ভাত দিয়ে চিতই পিঠা ঘরেই তৈরি করতে পারেন। নরম ফুলকো এরকম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা ভাত থাকলে অনেক সময় আমরা রান্না করার পর কিছু ভাত থেকে যায়, সকালবেলা বাসি হয়ে যায়, কেউ খেতে চায় না। আপনারা কিন্তু বাসি ভাত দিয়ে বা যে কোনো ভাত দিয়েই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে রাতে ভাত রান্না করেছিলাম, তারপরে সকালের দিকে কিছুটা রয়ে গিয়েছিল, তো এটা তো আর এভাবে কেউ খাবে না, তো আমি ভাবলাম চিতই পিঠা বানিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু ভাত আছে, আপনারা যে কোনো চালের ভাত নিতে পারবেন, যেটা রেগুলার আপনারা খান সেইটাই। তো এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এখানে ভাতগুলো দিয়ে দিব। তো যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আর আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন। ভাতের সাথে দিতে হবে হাফ কাপ পরিমাণ সুজি। আমার হাতের কাছে সুজি আছে সেই জন্য আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে সুজি না থাকলে এখানে ময়দা ব্যবহার করবেন। এটা সামান্য পরিমাণ দিতে হবে, কারণ না হলে এটা আঠালো হবে না। তারপরে পরিমাণ মতো আমি দিয়েছি লবণ আর 1 কাপ পরিমাণ দিয়েছি হালকা কুসুম গরম পানি। এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন, একটু মিশিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকম একটি আঠালো ডো হবে, দেখতে পাচ্ছেন। বা ব্যাটার তৈরি করতে এখানে কিন্তু আরও পানি ব্যবহার করতে হবে। আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই সহজে আপনারা যারা পিঠা ঘরে তৈরি করতে চান, এই শীত আসলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি। অনেক সময় চিন্তা করি যে চালের গুঁড়া নাই, বা অনেক সময় চিন্তা করি কিভাবে করতে হবে। তো আপনারা কিন্তু ভাত থাকলে, ভাত তো সবার বাসায় রান্না হয়, আপনারা কিন্তু এইভাবে চিতই পিঠা ঘরে তৈরি করে নিতে পারবেন। তো আমি বলে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার ব্লেন্ডার জগটা যে ব্লেন্ড করেছি সেটাকে ধুয়ে হালকা কুসুম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে অল্প করে পানি প্রথমে দিয়ে দিব, তারপরে ভালো করে মিশিয়ে নিব। একবারই কিন্তু অনেক বেশি পানি দিতে যাবেন না, আবার অনেক বেশি গরম পানিও এখানে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অনেকটা নরম হয়ে যাবে, পিঠা উঠাতে পারবেন না। তো আমি একটু চামচ দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কতটা ঘন থাকবে। খুব বেশি ঘন রাখা যাবে না, আবার খুব বেশি পাতলা করলেও কিন্তু পিঠা হবে না। তো আমি দেখতে পাচ্ছেন হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে 2-3 বারে মিশিয়ে ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে, তেলের পিঠা থেকে একটু পাতলা হয় চিতই পিঠার ব্যাটার। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনাদের 5 মিনিট রেস্টে রাখবেন, তার বেশি রেস্টে রাখলে কিন্তু পিঠা এতটাই নরম হবে আপনারা কড়াই থেকে উঠাইতে পারবেন না। তারপর এখানে একটি লোহার কড়াই গরম করে আমি ভালোভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার একটি পিঠা এখানে দিয়ে দিলাম। আপনাদের দেখার সুবিধার জন্য ভিডিওটা অনেক ছোট করে করেছি, আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখবেন। একটি পিঠা দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয়। তো প্রথম পিঠাটা আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু প্রথম পিঠা একটু মনে হবে লেগে যাবে, আপনারা ভালোভাবে একটি সুতি কাপড় তেলে আর পানিতে মিশিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু ভালোভাবে কড়াইটা মুছে নেবেন, তারপরে পিঠা দিবেন। দেখেন প্রথম পিঠাই কত সুন্দর হয়েছে। আপনারা সহজে চাইলে এই পিঠাটা ঘরে তৈরি করতে পারবেন, বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আর যেহেতু অল্প চাল দিয়ে মানে ভাত দিয়ে বানিয়েছি, 6 থেকে 7টা পিঠা হয়েছে, আমাদের হয়ে যাবে। তো এইভাবে আপনারা পিঠাগুলো বানিয়ে নেবেন। আর এই ভাতের পিঠা কিন্তু অনেক বেশি সফট হয়, আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।